মামা মামা এই হাতি আইসা পড়ছে, এই তো তাড়াতাড়ি বাইরে পলান পলান। এরপরে আমরা আর দেখলাম না হাতি হুতি, বাইরে দৌড় দক্ষিণ দিকে। হাতি তো এসে আমার ঘরের সব বেড়া ভেঙেছিল, সবগুলি ভেঙে দিয়েছে, বেড়া টান দিয়ে ফালাই দিছে। কোন ঘরে? এই বড় ঘরটা এটারে। আপনারা কোথায় ছিলেন? আমরা তো ওই দক্ষিণ দিকে চলে গেছি। ওরা যখন আসতেছে ওই দিন কিন্তু ইয়া করছে, এই যে ইদ্দিস ডাক্তারকে, বাজারে ঔষধ বিক্রি করতো ইদ্দিস আলী, এই লোকটা ওই দিন প্রায় প্রত্যেক দিন হাতি যায় আসে ইত্যাদি করে। তো এই অবস্থায় উনি দেখেন নাই কোনো দিন, হাতি দেখবার জন্য আইসা ওই দিন তাকে একবারে দইরা ঠেকান মারিয়া শেষ, একবারে পাড়া দিয়া ওকে একবারেই শেষ করে দিছে আর কি, এক পাড়াতেই দম। কাছে গেছিল নাকি লোকটা? না, দৌড়ায় গিয়ে ধরছে হাতি। বয়স্ক লোক নাকি? লোকটা বয়স্ক, লোকটা বয়স্ক এবং স্বাস্থ্যগত দিক থেকে দুর্বল খুব আর কি। সে দৌড়াইতেও পারে না আসলে, যা দৌড়ায় ওই হেঁটে যাওয়ার সমান। কাজেই তার পক্ষে এটা অনুচিত হয়েছে দেখতে যাওয়াটা। কিন্তু এরপরেও হাতি তৎক্ষণাৎ একবারেই ধরা নাই, রীতিমতো দূরে চলে গেছে, তারপরে তাকে দৌড়ায় ধরছে এই আর কি, ধরে মারছে। এই যে এখানেই মারছে, এই মাঠের মধ্যে, হ্যাঁ এখানে এই দুই শালিকে। আপনার ঘরের কি বেড়া খুলে ফেলছিল? বেড়া খুলে ফেলাইছিল পরে। টিনের বেড়া? হ্যাঁ টিনের বেড়া, সবগুলা না, মানে বিভিন্ন জায়গাতে দুই পাতা এক পাতা করে টাইনে ফেলাই দিছে। কি করছে ঘরের? মানে ভিতরের জিনিসগুলা সব বাইরে ফালাই দিছে এরকম। খাবার খুঁজছে? হ্যাঁ খাবারই তো খুঁজছে তারা, খাবার খোঁজাখুঁজি করছে। তার মানে এইদিকে বাড়ি ঘরে যত লোক আছেন সবাই চলে গেছে তখন? সবাই, কেউ নাই। আর ওই দিক থেকে দুবাউরা থেকে পর্যন্ত লোকেরা আসছে। যখন হাতি আসে তখন খবরাখবর হয়ে যায়, ফোন করে, তখন মোটর সাইকেলে একবারে ওইখানে রাস্তা ভরিয়া যায়। হালুয়াঘাট থেকে, দুবাউরা থেকে, মুন্সিরাত থেকে আসে এবং ওরা ওইদিকে দেখতে আসে। একবারে বাজারের মতো হয়ে যায়, মেলার মতো এরকম লোক হয়ে যায়। পরে বাড়িঘর ঠিক করা হয় নাই আমার, তাও আমি করছি কি, ওইটা বাঁশের খাপগুলি ফালদা করিয়া বাঁশ ওইটার মধ্যে কোনো রকম লোহা মাইরা ঠিক করে রাখছি আর কি। তাহলে তো আপনাদের রিস্ক অনেক, রাত্রেবেলা যদি হঠাৎ করে হাতি আসে। একদিন এসেই গেছিল, আমরা প্রার্থনা করছি স্বামী স্ত্রী দুইজনে, ওই পশ্চিম দিকে মুখ করে, আর এই পূর্ব দিক দিয়ে ওরা হাতিগুলো আইসে গেছে আর কি। একটা ছেলে একটা চিৎকার দিয়ে ডাকতেছে, চিৎকার দিয়ে ডাইকে বলতেছে, মামা মামা এই হাতি আইসা পড়ছে, এই তো তাড়াতাড়ি বাইরে পলান পলান। এরপরে আমরা আর দেখলাম না হাতি হুতি, বাইরে দৌড় দক্ষিণ দিকে সোজা। বিরাট কষ্ট। এইভাবে পরে আমরা তো ওই দিকে গেলাম। এরপরে হাতিগুলা তারা খুশি মতো এটা খাইছে ওইটা ভাঙছে, এরকম করে ইচ্ছা মতো ভেঙে টেঙে তারাই দিবারও পারে না। তো ওই যে হাতি যে এখানে আইসা রয়েছে, কেউ আইসা হইট হুইট করে তারাই দিব এমন তো সাহস কারো নাই, ওটা সম্ভব হয় না। যে হেট করবার আইব তারই তো ধরবো, মুশকিল না। তো কাজেই ওটা আর সম্ভব হয় না। তো কাজেই হাতিগুলা ইচ্ছা মতো তারা যা খুশি খায়া তারপরে তারা চলে। বিগত না 3 বছর চলে গেছে, এখন আবার সামনের সিজন আইলে 3 বছর হয়ে যাবে, 4 বছর। কোন সিজনে আসে? যখন ধান পাকে? হ্যাঁ, যখন ধান পাইকা যায় ওই সময় বছরে 2 বার, না একবার হইল আমন সিজন আর একবার বুড়ো সিজন, 2 বারই। 2 বারের মধ্যে একবারে নভেম্বর পয়লা দিক থেকে জুন মাসের শেষ পর্যন্ত, জুলাই পর্যন্ত আনাগোনা থাকে। গত জুলাইও ছিল এরকম।
কোনো কোনো সময় প্রত্যেক দিন আছে। বাড়ি ঘর সাইডে হ্যাঁ। দক্ষিণ দিকে গিয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, আর হাতির সংখ্যা প্রায় 100-র মতো, 100? প্রায় 100-র মতো সংখ্যা। আবার কোনো কোনো জায়গায় তো প্রকাশ করছে 170-এর মতো, ওইটা আমরা দেখি নাই, কিন্তু এইখানে যা আয়ে ওইটা প্রায় 60-70 থেকে 80-র মতো আর কি, এরকম হবে। অনেক আমাদের এই এলাকাটা ভরে যায় আর কি, যখন ওরা আসে তখন এই এলাকাটাই ভরে যায় হাতিতে, এরকম অবস্থা হয়। আর মানুষও ভরে যায়। আর এই অবস্থায় ভয়ে কাঁপতে কাঁপতে সব ওই দক্ষিণ দিকে পলায়। আমরা ওই সড়কে গিয়া এই বাড়িটাও ভাঙছে আর কি, ওই ভাঙ্গাদাই রয়েছে এখন। কোনোভাবে দাঁড় করে রাখছে আর কি। তারপরে হাতির ইয়ার কারণেই এই বিভিন্ন জায়গায় চলে গেছে, অনেকে চলে গেছে, কেউ কেউ আবার আইসা পড়ছে এরকম। হাতির অত্যাচারের কারণে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়া হ্যাঁ, গিয়া রয়েছে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ স্যার, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম। হ্যাঁ, কথা বলে অনেক ভালো লাগছে। ভালো থাকবেন। সরকার আপনাদেরও এই ধরনের একটা উন্নয়নমূলক কাজে অংশ নিয়ে সুন্দর কাজ করতেছেন, এই জন্যে আমি ধন্যবাদ জানাই।